ফারহানা বিথি এতটাই খারাপ? আসলে দোষটা কার? ফারহানা বিথির নাকি তার পুরো টিমের? হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওতেই পুরো বিষয়টা ক্লিয়ার করব। আপনারা দুদিন আগে দেখতে পেরেছেন যে স্মৃতি শোরুম উদ্বোধন করেছে তার নিজের, কিন্তু সেই শোরুমে সকল বান্ধবীরা গেলেও ফারহানা বিথির টিমের সকল মেম্বার থাকলেও ওখানে ফারহানা বিথিকে দেখা যায়নি। অনেকেই বলছে যে ফারহানা বিথি ভালো না, ফারহানা বিথির মনে অনেক বেশি হিংসা, আর এজন্যই ফারহানা বিথিকে ছেড়ে তার টিম মেম্বাররা সবাই দূরে চলে গেছে। আসলে এখানে আমার একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে ফারহানা বিথির টিমে যে মেম্বারগুলো ছিল, সেই মেম্বারগুলোর যখন দুর্দিন অবস্থা ছিল, সেই দুর্দিনে কিন্তু ফারহানা বিথি তাদেরকে টেনে নিয়ে এসেছে। এখন হয়তো ফারহানা বিথির মনে হিংসা ক্রিয়েট হয়েছে, এখন হয়তো ফারহানা বিথির কথাবার্তা তাদের টিম মেম্বারদের ভালো লাগছে না, কিন্তু একটা সময় তো অনেক বেশি ভালো লাগতো। আসলে কথায় আছে যে যে গরু দুধ দেয় তার লাথিটাও সাদরে গ্রহণ করতে হয়, কিন্তু এই ব্যাপারটি ফারহানা বিথির টিম মেম্বাররা একজনও গ্রহণ করেনি, কারণ আজকে তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমি স্বীকার যাচ্ছি ফারহানা বিথি অহংকারী। ফারহানা বিথির মনে অহংকার জমেছে, সে রিসেন্টলি অহংকারী হয়ে উঠেছে। কিন্তু ফারহানা বিথির টিমের যে মেম্বারগুলো ছিল, এই মেম্বারগুলোকে যখন কেউ চিনত না, এই মেম্বারগুলো যখন ভাইরাল নয়, তখন কিন্তু ফারহানা বিথিকে দিয়েই এই মেম্বারগুলোকে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ চিনেছে। আমি যদি আলামিনের কথা বলি, জাস্ট আলামিনকে দিয়েই আমি এক্সাম্পল দেই। আলামিনকে কিন্তু কেউই চিনত না, বাংলাদেশের পাবলিকরা কিন্তু এই ফারহানা বিথি এবং রাতকে দিয়েই আলামিনকে চিনেছে। এবং একটা ইন্টারভিউতে ফারহানা বিথি নিজেই বলেছে যে আলামিনকে কেউ চিনত না। আলামিনকে জাস্ট আমরা একটা ট্যুর থেকে যখন বাসায় আসি তখন পেছন থেকে আলামিন ডাক দেয়, এবং আলামিন ডাক দিয়ে আমাদেরকে পরিচয় দেয় যে আলামিন হচ্ছে আমাদের ফ্যান, আমাদের সাথে সেলফি নেয়, বাসার ঠিকানা নেয় এবং পরবর্তীতে আমাদের বাসায় যায়। এভাবেই মূলত আলামিনের সাথে তাদের একটা বন্ডিং হয়, পরিচিতি হয়। কিন্তু এর আগে কিন্তু আলামিনকে কেউ চিনত না। আর অন্যদিকে যদি স্মৃতির কথা বলি, বর্তমানে স্মৃতি শোরুম দিয়েছে, আপনারা অলরেডি দেখতে পেরেছেন, কিন্তু সেই শোরুমে সবাইকে দেখলেও বিথিকে দেখা যায়নি। বিথি কেন সেই শোরুমে আসেনি? আজকে স্মৃতি শোরুম দিয়েছে, দেখুন স্মৃতির অবস্থা কতটা উন্নতি হয়েছে। শুরুতেই কিন্তু এতটা উন্নতি ছিল না স্মৃতির। এই ফারহানা বিথির সাথে থাকতে থাকতেই কিন্তু স্মৃতি আজকে একটা শোরুম দেওয়ার ক্ষমতা হয়েছে। কিন্তু এই স্মৃতিও কিন্তু ফারহানা বিথিকে ছেড়ে দেয়নি। স্মৃতিও কিন্তু ফারহানা বিথি এবং শাওনকে নিয়ে একটা বাজে ব্লেম উঠিয়েছে। সুতরাং এখানে কথা আছে যে এক দোষে বাজে না, এক হাতে কখনোই তালি বাজে না। আপনারা বারবার যে ফারহানা বিথিকে খারাপ বলছেন, ফারহানা বিথিকে ব্লেম দিচ্ছেন, আসলে ফারহানা বিথির দোষ আছে, আমি স্বীকার যাচ্ছি। ফারহানা বিথির মনে অনেক হিংসা আছে, কিন্তু এই যে আলামিন, স্মৃতি, এরা যে সুযোগ বুঝে পল্টি দিয়েছে, এটাও তাদের উচিত হয়নি।